একদম কম মশলায় এবং কম সময় আমি এইভাবে একটা নিরামিষ স্ন্যাক্স বানিয়ে ফেললাম। কালকে যেহেতু শিবরাত্রি, তাই আজকে একটু নিরামিষের ব্যাপার থাকে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে আমন্ত্রণ জানাই। যিনি আমাদের বাড়িতে পুরনো পেপার নিয়ে যান, তিনি তার বাগানের এই মিষ্টি আলুগুলো দিয়ে গেছে। তো আমি এই মিষ্টি আলুগুলো দিয়ে একটা নিরামিষ স্ন্যাক্স বানাবো। তার জন্য প্রথমে আমি দেখো মিষ্টি আলুগুলো এইভাবে ফুটো করে নিচ্ছি, কারণ এগুলোকে আমি মাইক্রো ওভেনে সিদ্ধ করে নেব। এতে কি হবে, এই মিষ্টি আলুগুলো একটু পোড়ার পরে যেমন স্বাদ আসে সেই রকম একটা স্বাদ আসবে, আর না হলে প্রেসারেও সিদ্ধ করা যাবে। তো দেখো আমি বেশ কয়েকটা মিষ্টি আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে মাইক্রো ওভেনে 5 মিনিট সেট করে দিলাম। আমার এখানে মোটামুটি 7 মিনিট সময় লেগেছিল। তো দেখো ছোটো আলুগুলো তো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, বড় আলুটা একটু নরম হতে বাকি আছে। তো আমি এটা একটু রেখে দিলাম, তাতেই কিন্তু নরম হয়ে যাবে। এখন এই আলুগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। আমার মিষ্টি আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন কিছুটা চিনেবাদাম আমি এইভাবে মাইক্রো ওভেনে গ্লাস প্লেটের উপর রেখে একটু রোস্ট করে নিচ্ছি। এবারে দেখো সহজেই এর খোসাটা ছেড়ে যাবে। এখন এই খোসাটা ছাড়িয়ে আমি এগুলোকে একটুখানি গুঁড়ো করে নেব। এখন একটা পাত্রে, যেহেতু আমার আলুর পরিমাণটা বেশ কম, তো আমি এখানে হাফ চামচ মতন গাওয়া ঘি নিচ্ছি। আর ওর মধ্যে অল্প একটুখানি জিরে ফোড়ন আর কুচনো কাঁচা লঙ্কা ফোড়ন এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটুখানি সুন্দর গন্ধ বের হলেই আমি কিন্তু ওই সিদ্ধ করে রাখা মিষ্টি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব। যে কোনো নুন ব্যবহার করা যাবে, এখানে ইচ্ছা করলে বিট নুনও কিন্তু বা সন্ধক লবণও ব্যবহার করা যাবে। এখন 1 থেকে 2 মিনিট এইভাবে একটুখানি নেড়ে চেড়ে ফ্রাই করলেই আমার কিন্তু এই স্ন্যাক্সটা মোটামুটি তৈরি হয়ে যাবে। এবারে দেখো আলুগুলো যখন একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে এসছে, সেই সময় এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিব ধনেপাতা কুচি। আর চিনেবাদামগুলো যেগুলো রোস্ট করে আমি একটুখানি ভেঙে রেখেছিলাম, সেগুলো উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। আমার কিন্তু এই মিষ্টি আলুর স্ন্যাক্সটা তৈরি হয়ে গেল। এখন আমি গ্যাসটা নিভিয়ে একটা প্লেটে এটাকে আমি ঢেলে নেব। খুব কম উপকরণ এবং খুব কম সময় লাগে এই স্ন্যাক্সটা বানাতে। প্লেটে দিয়ে আমি এর উপরে আরও একটুখানি ধনেপাতা কুচি আর এই রোস্টেড বাদাম কুচি দিয়ে দেব। আরও একটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে আমি এইভাবে একটু বেদানা দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।